ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়ন ও বিশ্বাসের 12 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রায়গঞ্জ লোকসভার দুটি বিধানসভায় আয়োজিত হলো এক বিশেষ জনসম্পর্ক ও পরিচ্ছন্নতা অভিযান। এদিন প্রথমে রায়গঞ্জের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জের মাননীয় বিধায়ক উৎপল মহারাজ মহাশয়ের উপস্থিতিতে ধনকৈল অঞ্চলের ভেদাবাজ মন্দিরে এক বিশাল স্বচ্ছতা অভিযান ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন হলো। এরপর হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন ও কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ মহাশয়ের উপস্থিতিতে সাংসদ কার্তিক চন্দ্র পাল বিন্দলের পবিত্র মা ভৈরবী মন্দির প্রাঙ্গণে এক গাছ মায়ের নামে কর্মসূচির অধীনে বৃক্ষরোপণ করেন। একই সাথে সেখানেও স্বচ্ছতা ও জনসংযোগ অভিযান চালানো হয়। আজকের এই দুটি কর্মসূচিতেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মোদীজির উন্নয়ন যোগ্যকে এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ বলেন সাংসদ কার্তিক পাল। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুশাসনের 12 বছর, সেই 12 বছর উপলক্ষে আজকে আমাদের কালিয়াগঞ্জের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের উৎপল ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, আমাদের লোকপ্রিয় বিধায়ক হরিপদ বর্মন মহাশয়। আমরা আজকে সবাই মিলে আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সুশাসনের 12 বছর উপলক্ষে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমাদের ঐতিহ্যবাহী ভৈরবী মন্দিরে আমরা এসেছিলাম। এখানে আমরা একদিকে স্বচ্ছতা করলাম, বৃক্ষরোপণ করলাম, তার সাথে জনসংযোগ সাহায্যের চর্চা করব এবং এটা আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই হবে। বিধানসভা আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব যে আসুন, আমরা সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। আজকে মোদিজির সংকল্প, মোদিজির লক্ষ্য, মোদিজি বলেছেন আমরা সবাই মিলে 5ই জুন থেকে যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে, সেইখান থেকে আমরা এখন কন্টিনিউ করবো একটি গাছ মায়ের নাম। আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত আবামায় আমি উত্তর দিনাজপুরবাসী, আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ আমাদের মায়ের নামে লাগাই এবং প্রকৃতি যে তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আমাদের পরিবেশের যে বিশুদ্ধ অক্সিজেন প্রায় কমে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে গাছ লাগিয়ে আমাদের আগামী নবপ্রজন্ম তারা যেন সুরক্ষিত থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা যেন বিশুদ্ধ অক্সিজেন পাই এবং তার সাথে সাথে প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাক। এই জন্যই আমাদের লড়াই। তার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সুশাসনের যে 12 বছর, সেই 12 বছরের যে আমাদের বিভিন্ন কাজকর্ম, সরকারি যে সমস্ত আমাদের মানুষের জন্য যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো যেন ঠিকঠাক মানুষ পায়, সেটাও আমরা অ্যাওয়ারনেস করছি। বলছি